আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইউরেনিয়াম হস্তান্তর সহ ইরানকে 5 শর্ত দিল যুক্তরাষ্ট্র। আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা। হরমুজ প্রণালীতে টোল আদায়ের পরিকল্পনা চূড়ান্ত করল ইরান। রুশ তেল আমদানি নিষেধাজ্ঞায় অস্থায়ী ছাড় প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ফিরল বিমানবাহী রণতরী 4। ইসরায়েলি হিজবুল্লাহর দফায় দফায় হামলা। আরো 5 ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা। রাশিয়া ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় নিহত 4। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান আলোচনায় ইরানের সামনে 5টি বড় শর্ত তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। রোববার ইরানি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক উত্তেজনা ঘিরে ওয়াশিংটন কঠোর অবস্থান নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, অতীতের নিষেধাজ্ঞা ও নীতিগত সিদ্ধান্তে ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া আলোচনার অংশ হিসেবে ইরানকে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরেকটি শর্তে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে কেবল একটি সক্রিয় রাখা যাবে। একই সঙ্গে বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদের 25% ছাড় দিতে রাজি হয়নি ওয়াশিংটন। প্রতিবেদনে আরো বলা হয়, বিভিন্ন অঞ্চলের সংঘাত বন্ধের বিষয়টিকে আলোচনার অগ্রগতি ও সমাপ্তির সঙ্গে যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এমনকি এসব শর্ত মানা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হুমকি বহাল থাকবে বলেও দাবি করা হয়েছে। এদিকে যে কোনো আলোচনার আগে 5টি বিশ্বাস তৈরির শর্ত দিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে সব ফ্রন্টে সংঘাত বন্ধ, বিশেষ করে লেবাননে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত ইরানি অর্থ ছাড়। যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে এবং বৈশ্বিক তেল পরিবহনে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর ওপর তাদের সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে হবে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের কিংবা তেজস্ক্রিয়তার মাত্রায় কোনো প্রভাব পড়েনি। রোববার আবুধাবির আল দাফরা অঞ্চলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ওই হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আবুধাবি মিডিয়া অফিস বলেছে, আবুধাবির আল দাফরা অঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন হামলা হয়েছে। হামলায় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পোস্টে বলা হয়েছে, ড্রোন হামলার এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া পারমাণবিক নিরাপত্তা কিংবা তেজস্ক্রিয়তার মাত্রায় হামলার কোনো প্রভাব পড়েনি। আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রণ বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ বলেছে, বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে। তবে এই সম্ভাব্য ড্রোন হামলার জন্য কে বা কারা দায়ী সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল বা শুল্ক আদায়ের একটি পরিকল্পনা শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ইরান। ইতোপূর্বে তেহরান এই টোল আদায়ের বিষয়টিকে যুদ্ধকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার একটি উপায় হিসেবে উল্লেখ করেছিল। ইরানের আইন প্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছেন, এই পরিকল্পনার আওতায় একটি সুনির্দিষ্ট রুটে হরমুজ প্রণালীর ট্রাফিক বা জাহাজ চলাচল পরিচালনার জন্য একটি পেশাদার কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরো বলেন, এই পরিকল্পনার মাধ্যমে কেবল বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতা করছে এমন পক্ষগুলোই সুবিধা পাবে এবং বিশেষায়িত সেবা প্রদানের বিনিময়ে এই ফি বা টোল সংগ্রহ করা হবে। রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় দেওয়া অস্থায়ী ছাড় মেয়াদ শেষে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এতে সমুদ্র পথে আটকে থাকা রুশ অপরিশোধিত তেল কেনার যে 1 মাসের বিশেষ সুবিধা ছিল তা বন্ধ হয়ে গেছে। এই অস্থায়ী ছাড় শেষ হয়ে যাওয়ায় এখন বিশ্বব্যাপী তেলের সরবরাহ আরো সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো বাড়তে পারে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দীর্ঘ 1 বছরের মিশন শেষে দেশে ফিরছে। ইরান যুদ্ধ এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেফতারের মতো গুরুত্বপূর্ণ সামরিক মিশনে অংশ নেওয়ার পর রণতরীটি এখন যুক্তরাষ্ট্রের বন্দরে ভিড়েছে। শনিবার ভার্জিনিয়ার বন্দরে ফিরে এসেছে রণতরীটি।
প্রতিবেদনে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে দীর্ঘ 1 বছর সমুদ্রে কাটানো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানে অংশ নেয়, এমনকি ইরান যুদ্ধের সময় দায়িত্ব পালন করে। এ সময় রণতরীটি অগ্নিকাণ্ড ও বারবার প্লাম্বিং সমস্যায় মুখোমুখি হয়। গত বছরের জুনে নেভাল স্টেশন নরফোক ত্যাগ করে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। 1 বছর ধরে সামরিক মিশনে থাকা এই বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী দীর্ঘতম রণতরী মিশনের রেকর্ড গড়েছে। ইসরায়েলের দফায় দফায় হামলা চালানো হয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে অন্তত 19টি হামলা চালানো হয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে। রোববার প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে গত 24 ঘন্টায় তারা লেবাননের সীমান্ত ঘেঁষা দখলকৃত অঞ্চলে এবং দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে ইসরায়েলি অবস্থান, সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান ও সামরিক সম্পদের বিরুদ্ধে ভারী ও ধারাবাহিক সামরিক অভিযান চালানো হয়েছে। অভিযানে ড্রোন হামলা, ভারী কামান থেকে গোলাবর্ষণ এবং বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের মতো কৌশল ব্যবহার করা হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে যোদ্ধারা বিস্ফোরক বোঝাই ড্রোন ও আক্রমণাত্মক কোয়াডকপ্টার ব্যবহার করে ইসরায়েলি সামরিক বাহিনীর লজিস্টিক সরঞ্জামের উপর নির্ভুল ও প্রাণঘাতী হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও তাদের সামরিক অবস্থানের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে। এদিকে ইসরায়েলও লেবাননে হামলা চালিয়েছে। ইসরায়েলের 5 নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী এর মধ্যে 3টি পরোয়ানা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এবং 2টি সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে। তবে কবে এসব পরোয়ানা জারি করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। আইসিসি সাধারণত গোপনে পরোয়ানা জারি করে এবং পরে তা প্রকাশ করে থাকে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্টেট অ্যাটর্নি অফিস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে গাজা যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডের মাধ্যমে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2024 সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। রাশিয়ার রাজধানী মস্কো সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এক রাতে প্রায় 600টি ইউক্রেনীয় ড্রোন দেশের 14টি অঞ্চলে আঘাত হানে। এর মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণ ও আজভ সাগর অঞ্চলও ছিল। রাজধানী মস্কোর আশপাশের এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ জানায় মস্কো অঞ্চলে 3 জন এবং বেলাগোর্দে 1 জন নিহত হয়েছেন। আর রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 556টি ড্রোন ভূপাতিত করেছে এবং ভোরের পর আরো 30টি ধ্বংস করেছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।